সে কথা বলেন ঠিক কি? সাহাবীদের ঈমান কি রকম ছিল ভাইরা? একটু দিলের কান লাগাইয়া শোনো, আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন অর্ধেক দুনিয়ার রাজাই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা, তারপরেও কবর দেখলে ভয়ে কান্না করত। আমিরুল মুমিনিন যখন কবরের পাশ দিয়ে হাইটে যাইতো, কবর দেখলে কান্না করত। সাথীরা বলে, আমিরুল মুমিনিন আপনি কবর দেখলে এত কেন কান্না করেন? বলে, যত ঘাটি আছে আখিরাতের প্রথম ঘাটি হইল কবর। আর এই কবরে যদি মা পাওয়া যায়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে কবর দেখা দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়ত। তোর কবরের জান্নাতে সার্টিফিকেট সাহাবায়ে কেরাম দুনিয়ায় পাইছে, তারপরেও তারা কবরের আযাবের ভয়ে কাঁদছে। নবীর স্ত্রী হইয়াও জান্নাতে সার্টিফিকেট পাইল, নবীর স্ত্রীরা হইয়াও তারপরে আল্লাহু আকবার তারা দুনিয়ায় বৈশা কবরের আযাবের ভয়, মাওলার ভয় কান্না করছে। আজকে তুমি আমি কোন দলের পাগল হইছো বাবা? ও মা বোনেরা, কোন দুনিয়ার পাগল হইছো? আজকে দুনিয়ায় বইসে আমার মাওলার হুকুম মানো না, মাওলার নাফরমানি করো। আমার মাওলার এত নেয়ামত ভোগ করিয়া তারপরেও আমার মাওলার হুকুম মানবি না। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা, দুনিয়ায় বইসে আমি তোদেরকে আমারে ডাকতে বললাম, কিন্তু আমারে ডাকো নাই। তুই যখন তোর মায়ের পেটের ভিতরে ছিলি তখন তোর নাক দিয়া শ্বাস করা লাগে নাই, মুখ দিয়া খাওয়া লাগে নাই, পায়খানা পেশাব করার প্রয়োজন হয় নাই। এখন দুনিয়ার ভিতরে কেউ মুখ দিয়া খানা খাওয়াইয়া, নাভি দিয়া খাওয়াইয়া বাঁচাইতে পারবে না, পারবে? নাক দিয়া কেউ যদি শ্বাস না করে, কেউ 5 মিনিট পরে আর বাঁচবে না। যদি শ্বাস বন্ধ হয়, পায়খানা পেশাব বন্ধ হইয়া গেলে বাইরের দুনিয়ার কেউ বাঁচে না। আমার মাওলা বলে, বান্দা বান্দিরে, আমি তোর মায়ের পেটের ভিতরে আমি তোরে কুদরতি ভাবে বাঁচাইয়া রাখছিলাম। আমি মাওলা তোরে কত সুন্দর করিয়া 10 মাস 10 দিন তোর মায়ের পেটের ভিতরে ঘুরাইয়া ফিরাইয়া তোর এত সুন্দর একটা চেহারা আকৃতির মানুষ আমি মাওলা বানাইছি। তুই দুনিয়া আসছো, তুই আস্তে আস্তে বড় হইছো, তোকে আমি যুবক বানাইলাম, জবান দান করছি, যৌবন দান করলাম তোকে। তোর ওই জবান দিয়া তোর মাকে মা বলিয়া ডাকো, তোর ওই জবান দিয়া তোর বাবাকে বাবা বলিয়া ডাকো, বাবার অন্তর ঠান্ডা হইয়া যায়। তোর ওই জবানটা দিছিলাম তো আমি মাওলা, ওই জবান দিয়া যদি আমি মাওলারে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি, ভাইরা জোরে একটা ডাক দাও আল্লাহ, আরো জোরে দিল থেকে ডাক দেন আল্লাহ। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছে, আল্লাহু আকবার জবান থেকে যদি একবার আল্লাহর নাম উচ্চারণ করবে যে ব্যক্তি, আল্লাহর নাম একবার উচ্চারণ করার পরে দ্বিতীয়বার যদি আরেকবার উচ্চারণ করার জন্য ইচ্ছা হয়, তিনি বলেন তুমি বুঝবা তোমার আগের আল্লাহ ডাক দেওয়া কবুল হইয়া গেছে। সুবহানাল্লাহ। ভাইরা, আমার মাওলা বলে, আমি তোমাকে যুবক বানাইলাম, জবান দান করলাম, জবান দিয়ে আমি মাওলারে ডাকো নাই। আমি জবান দিছিলাম আমি মাওলা, তারপরে আমি মাওলা রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, আমি তোমার রাগ করিয়া পানি বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই। আমি মাওলা তো অপেক্ষা করছি তুই আমারে কখন ডাকবি বান্দা বান্দি, তুই জবান দিয়া ডাকো নাই। যখন তোর বয়স আস্তে আস্তে, যখন তোমার হায়াতের বেড়া পার হইয়া গেল, এখন তোমার মৃত্যুর পরে যখন কবরে আসছ, এখন ওই নাফরমান কবরে যাইয়া দেখে ডানে মাটি বামে মাটি, নিচে মাটি এর বিছানা, উপরেতে মাটির চাপা, ভাইগা যাইতে পারবা না। আমার মাওলা ডাক দিয়া বলে, বান্দা বান্দিরে, তুই এখন কবরে আইসা ওই বান্দা এখন দিক বিদিক না পাইয়া আমার মাওলারে ডাকবে, শত শত বছর ডাকবে। আমার মাওলা বলে, দুনিয়ায় বইসা আমারে ডাকতে বলছিলাম, ডাকো নাই, এখন আমি মাওলারে ডাকো, আমি মাওলাও তোমার ডাকে সাড়া দিব না। কোন এক কবি আমার মাওলার ভাষায় বলছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি,
এখন তোমার সব আছে, পর হইয়াছি আমি। আমার মাওলা কেমন জানি আবার বলে, বান্দা বান্দি যখন তুমি কবরে আসবা তখন তোমার কেউ রবে না, তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাগো তুমি। আল্লাহু আকবার। কবরে যাই আমার মাওলারে বারবার ডাকবা, আমার মাওলা ডাকা সাড়া দিবে না, কারণ দুনিয়ায় বসে আমার মাওলার হুকুম মানো নাই। আমার মাওলা বলে, হে নাফরমান, তোরে আমি দুনিয়ায় হয়ে ডাকছিলাম, আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোকে ফজরের সময় ডাক দিছি, আসসালাতু খায়রুম মিনান নাউম, ঘুমের চেয়ে নামাজ ভালো। তোরে মসজিদে ডাকছে, তুই নামাজ আজান শুনছো, আসো নাই, তারপরেও তুই ল্যাপ কম্বল গায়ে দিয়ে ভালো করিয়া ঘুমাইছো। তোরে আমি ফজরের সময় ডাকছি, মসজিদে পাই নাই, তুই ল্যাপ কম্বল গায়ে দিয়া ঘুমাও। ওই ল্যাপ কম্বল আমি মাওলা কোনো পশু পাখির জন্য বানাই নাই, তোরা বনি আদম তোদের জন্য আমি বানাইছি। তোরা ভোগ কর, আমার নেয়ামত ভোগ কর, কোনো সমস্যা নাই, কিন্তু আমি মাওলা নেয়ামত ভোগ করি, আমার মাওলার হুকুম মান। কিন্তু নেয়ামত ভোগ করি, আমি মাওলার হুকুম মানো নাই। আমি মাওলা তারপরেও রাগ করিয়া তোর খানা বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই। আমি আবার তোরে জহুরের সময় ডাকছি, বান্দা বান্দি, জহুরের সময় তোরে আমি মসজিদে পাই নাই। ওরে নাফরমান কপাল পোড়া, 5 ওয়াক্ত নামাজে মসজিদে যাও না। আমার মাওলা বলে, আমি মাওলা তো সাবাকাত রহমাতি আলা গজবি, আমার মাওলার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা বলে, আমি মাওলা তোমার অপেক্ষা আছি, তোমারে আবার আসরের সময় মসজিদে ডাকছি, তোমারে আসরে পাই নাই, মাগরিবে ডাকছি, এশায় ডাকছি, তাহাজ্জুদের নামাজে ডাকছি, ওই চরমনার ময়দানে তোরে আমি ডাকলাম, টুঙ্গির ময়দানে ডাকছি, তাবলিগে ডাকছি, রমজানের সাহারিতে ডাকলাম। বান্দা বান্দি তুই আমার ডাকে সাড়া দেও না। তুইও মনে রাখিস বান্দা বান্দি, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদি, দুনিয়ার পাহাড় পর্বত, সাপ বিচ্ছু, নদী নালা, গরু ছাগল সব আমি মাওলার হুকুম মানে আমি মাওলার সেজদা করে। আর তোরা 3.5 মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আমি মাওলার হুকুম মানবি না, আমি মাওলাও কিন্তু তোদেরকে ছাড়বো না। আমার মাওলা এখন ডাক দিয়া বলবে, কবরে আইসা আমারে ডাকো। আল্লাহু আকবার। আমার মাওলা বলবে, হে নাফরমান, আমারে এখন ডাকবি 100 বছর, আমি তোর ডাকে একটা ডাকেও সাড়া দিব না। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে ফেরেশতারা, এই নাফরমান আমারে কেন ডাকে? ওই দুনিয়ায় বসে আমার হুকুম মানছে, আমার নেয়ামত চক্ষু দিয়া দেখছে, আমার নেয়ামত জবান দিয়া কথা বলছে, আমার নেয়ামত হাত দিয়ে কাজ করছে, আমার দেওয়া নেয়ামত পা দিয়া কাজ করছে, পা দিয়া হাইটা গেছো, আমার দেওয়া নেয়ামত বেরেন দিয়া তুমি ভালো চাকরি বাকরি কইরা টাকা পয়সা কাজ করছো, নেয়ামত আমার মাওলার। আল্লাহু আকবার। তুমি দানের ভিতর থেকে চাল বের করিয়া পাক করিয়া খাইছো, নেয়ামত আমার মাওলার। গাছের ভিতর থেকে ফল পারিয়া খাও, নেয়ামত আমার মাওলার। পানির ভিতর থেকে মাছ ধরিয়া খাও, নেয়ামত আমার মাওলার। বান্দা বান্দি পানির ভিতর থেকে তাজা মাছটা উঠাইয়া মাছটা লাফায়, একটা আছাড় মারছে, মাছটা মইরা বাঁকা হইয়া গেছে। আমার মাওলা চাইয়া চাইয়া দেখছে, মুরগিটারে জবাই করছো, ছটছট করিয়া লাফাইছে। আমার মাওলা চাইয়া চাইয়া দেখছে, ওই গরুর দুধ পান করছো। বনি আদম, তোরা আমার নেয়ামত ভোগ কর, আমার এত নেয়ামত ভোগ করি, আমার মাওলার হুকুম মানো নাই। আমার মাওলার পক্ষ থেকে যখন তোমার বাড়ির দরজায় মালাকুল মউত যেই দিন তোমার আমার বাড়ির দরজায় সিটি বাজাইয়া বসবে, ওই দিন যত ডাক্তার কবিরাজ ডাকো না কেন, যত ইনজেকশন সেলাইন শরীরে পুশ করো না কেন, ওই দিন কিন্তু আর রাখতে পারবা না। শরীরের রোগ ভালো করার জন্য বিদেশে পর্যন্ত চইলা যাও,
কিন্তু যত ডাক্তার কবিরাজ দেখাও না কেন মরণ কিন্তু একদিন হওয়াই লাগবে। কথা বলেন ঠিক কি না? ওই দিন কিন্তু আমার মালাকুল মউত যেদিন আসবে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। নাফরমানের কাছে যখন আমার মালাকুল মউত আসবে, আল্লাহু আকবার, নাফরমানের ওই মালাকুল মউতের ওই অবস্থা দেখিয়া, আল্লাহু আকবার, মালাকুল মউত যখন আসবে তার মাথা আসমানে, পা তার জমিনে, দুনিয়া জোড়া তার শরীর নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা আগুনের চক্ষু, প্রত্যেক শরীরের প্রথমের গোড়া দিয়ে আগুনের ঝিলকি বাইর হইতে থাকবে। ওই অবস্থা দেখিয়া নাফরমানের রূহটা ছটছট করিয়া পলাইতে থাকবে, 360টা মাকামের ভিতরে পালাইতে থাকবে, রূহটা বাইর হইতে চাবে না। আল্লাহু আকবার, মালাকুল মউত ডাক দিয়া বলবে, ওরে খবিস, আমার মাওলা নেয়ামত ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানো না, আজকে আমার মাওলার হুকুম হইয়া গেছে তোকে ধইরা নেওয়ার জন্য, 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। এই বলিয়া যখন রূহটার উপরে থাবা মারবে, কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া নিয়া যাইবে, রাখতে কিন্তু কেউ পারবা না। ও আমার রূপগঞ্জের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবার, আমার পর্দার আলের মা বোনেরা, একটু দিলের কান লাগাইয়া শোনো, কার কোন দিন কোথায় মরণ আসবে কেউ জানো না বাবা, কার মরণ কিভাবে হবে। ওই কয়েকদিন আগে, কিছুদিন আগে পত্রিকায় দেখছি এক ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার